আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় মুসলিম শাসক যিনি রয়েছেন এবং ইসলামী যে দল রয়েছে তথা মুসলিম শাসকের অধীনে যেই দলটা রয়েছে সেই দলের আনুগত্য করা, অনুসরণ করা। তো এই বিষয়ে আমাদেরকে প্রথমত যে বিষয়টা জানা দরকার তা হলো ইসলামী যে খিলাফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাওয়ার সময় কাউকে খলিফা নির্বাচন করে যান নাই, তবে ইঙ্গিত দিয়ে গিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা হবেন, কারণ তাকে দিয়ে কি করেছেন? সালাত আদায় করিয়েছেন। ইমামতি, তখনকার যুগে ইমামতি যিনি খলিফা হতেন তিনি কিন্তু নামাজের ইমামতি করতেন, বরং এটাই ইমামতির মূল। নামাজের ইমামতি করাটাই ইসলামী শাসনতন্ত্রের মূল। যিনি ইমামতি করবেন তিনি মুসলিম শাসক, তিনি আমির ওই অঞ্চলের। এটাই ছিল নিয়ম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়দিন অসুস্থ ছিলেন সে কয়দিন তিনি সালাত আদায় করিয়েছিলেন। এরপর তিনি অনেক ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, বরং আব্দুর রহমান তথা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তাকে তিনি বলেছিলেন যে তুমি খাতা কলম নিয়ে আসো, আমি লিখে দেব, অর্থাৎ কে পরবর্তীতে মুসলিম খলিফা হবে আমি লিখে দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এটার দরকার নাই। তখন আর খাতা কলম দেওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারা যখন ইখতিলাফ করেছিল, দ্বন্দ্ব করেছিল, মতনৈক্য করেছিল যে খাতা কলম দেবে কিনা, তখন তিনি বলেছিলেন ইয়া আবাল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবা বকর। আল্লাহ তাআলা এবং মুমিনগণ আবু বকর ব্যতীত অন্য সবার ক্ষেত্রে অস্বীকৃতি জানাবে, অর্থাৎ আবু বকর ব্যতীত অন্য কেউ মুসলিম খলিফা হবেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় মুসলিম খলিফা তিনি হবেন। তখন সাহাবাগণ সবাই কিন্তু এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর সাকিফাতু বানি সাঈদা তথা হারামের বর্তমান যে কত 325-26 এই গেট বরাবর যে অঞ্চল, ওখানে সবাই সমবেত হয়ে বায়াত করেন এবং মুসলিম শাসক নির্ধারণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার সময় তিনি কি করলেন? সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহুকে নির্ধারণ করে দিয়ে গেলেন যে আমি বেঁচে থাকতে তোমরা একমত হবে একজনের উপর, এটা উত্তম, কারণ আমি মারা যাওয়ার পর তোমরা ইখতিলাফ করবে যে কাকে বানাবে, তার চেয়ে আমি নির্ধারণ করে দিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তোমাদের জন্য মুসলিম খলিফা হবেন। কয়েকজন সাহাবী প্রতিবাদ করেছিলেন, জুবাইর ইবনুল আওয়াম, বড় বড় সাহাবী, তিনি বলেছিলেন কিভাবে এত কঠোর হৃদয়ের ব্যক্তিকে আমাদের উপর মুসলিম খলিফা বানিয়ে যান। তখন তিনি বললেন যে আপনি আল্লাহর কাছে কি উত্তর দেবেন? তখন তিনি বললেন আমি বলবো যে তাদের মধ্যে যে শ্রেষ্ঠ তার হাতে দায়িত্ব দিয়ে এসেছি। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণের আগে উনি যেহেতু আহত হয়েছিলেন, তো তিনি বুঝতে পেরেছিলেন যে মারা যাবেন, তো তিনি কাউকে নির্ধারণ করে গেলেন না। আশারায়ে মুবাশশিরা যারা ছিলেন তাদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে, কারণ তিনি ছিলেন তার বোন জামাই সাঈদ বিন যায়েদ বিন আমর বিন নুফাইল। তিনি আশারায়ে মুবাশশিরা হওয়া সত্ত্বেও তাকে এই শূরা সদস্য 6 জনের শূরা সদস্যের মধ্যে তাকে রাখেননি, বলছেন যে না, তাকে এখানে রাখেন নাই উনি, যে নিজের আত্মীয়র মধ্য থেকে কেউ হোক এটা তিনি চান না। পরে বাকি যে 6 জন ছিলেন তারা নির্ধারণ করলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তো এইভাবে হলো ইসলামী খিলাফত যে নির্ধারণ করা হয়েছে, এইভাবেই হয়েছে, এই পদ্ধতিতেই হয়েছে। এখন মুসলিম খলিফা যেভাবেই আসুক, এক্ষেত্রে কয়েকটা পদ্ধতি রয়েছে। তাহলে প্রথমটা হলো যে উম্মাহ সবাই আহলুল হিল ওয়াল আকদ, অর্থাৎ যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা একমত হয়ে যাকে নির্ধারণ করবে তাকে অন্যান্য মুসলিমরা মেনে নেবে, এটা একটা পদ্ধতি। এরপর দ্বিতীয় পদ্ধতি হলো আগের যিনি খলিফা আছেন তিনি নির্ধারণ করে দিয়ে যাবেন, সেই খলিফাকেও মানতে হবে, যেহেতু এটা তার হক। আগের যে খলিফা ছিলেন এটা তার হক ছিল, তিনি জীবিত থাকলে তিনিই শাসন করতেন, সুতরাং তিনি যাকে নির্ধারণ করে দিয়েছে উম্মতকে তাকে মানতে হবে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো শূরা সদস্য,
কয়েকজন মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন ব্যক্তি থাকবে, তারা নির্ধারণ করবে কে পরবর্তী খলিফা হবে। তো যেটা উসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে হয়েছিল। এরপর চতুর্থ পদ্ধতি হলো, এটা কোনো পদ্ধতি না, অর্থাৎ যদি কেউ বিজয়ের মাধ্যমে বিল গলাবা ওয়াল কাহার, যদি কেউ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় চলে আসে, টেনে হেসড়ে আগের জনকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে, তাকেও মানতে হবে। এই চারটি পদ্ধতির যেভাবেই যে খলিফা হোক তাকে মানতে হবে, তাকে মুসলিম খলিফা হিসেবে স্বীকৃতি দিতে হবে, তার হাতে বায়াত করতে হবে। তো এবং এই যে যে ব্যক্তি মুসলিম খলিফা হলেন, তার অধীনস্থ সকল মুসলিমগণ ঐক্যবদ্ধভাবে তার অধীনে থাকবে। এখানে আলাদা কোনো দল থাকবে না, কোনো আহলে হাদিসদের দল, হানাফিদের দল, শাফিদের দল, মালিকিদের দল, এরপর অন্যান্য কোনো গ্রুপিং থাকবে না, খাওয়ারিজদের দল, শিয়াদের দল, কোনো গ্রুপিং থাকবে না, বরং ওই মুসলিম খলিফাকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ থাকবে, সবাই তাকে সাহায্য করবে। এটা হলো ইসলামী নিয়ম, সিস্টেম। তো এই সিস্টেমে কি করতে হবে? চলতে হবে। এই যে যে মুসলিম খলিফা রয়েছে এবং এই যে যে দলটা থাকবে, এই দলকে সবাই ফলো করতে হবে, এই মর্মে অসংখ্য হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা অনিষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করতাম যেন আমি অনিষ্টে পতিত না হই। অনিষ্ট থেকে বাঁচার জন্য, অকল্যাণ থেকে বাঁচার জন্য সর্বদা আমি জিজ্ঞাসা করতাম। সেই সকল প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যে, হে আল্লাহ রাসূল, আমরা জাহেলি যুগে ছিলাম, অকল্যাণের মধ্যে ছিলাম, এরপর আল্লাহ তাআলা কল্যাণ নিয়ে আসলেন, এই যে ইসলাম ধর্ম নিয়ে আসলেন, এখন এরপরেও কি আমরা অকল্যাণে পতিত হব কিনা? বললেন, হ্যাঁ, অবশ্যই তোমরা অকল্যাণে পতিত হবে। এরপর বললেন, সেই অকল্যাণের পরে আবার কোনো কল্যাণ আসবে কিনা? বললেন, হ্যাঁ, আসবে, তবে অফিহি দাখান, তবে সেখানে কিছু সংমিশ্রণ থাকবে, অর্থাৎ সেখানে মানুষের অন্তর ফাসাদ হয়ে যাবে, মানুষের অন্তর আর ওই এক খলিফা কেন্দ্রিক থাকবে না, তারা বিভিন্ন ধরনের চিন্তাধারার হিংসা বিদ্বেষমূলক আচরণ করবে। তাহলে দাখান মানে হলো হিংসা বিদ্বেষমূলক আচরণ করবে, এরকম কিছু থাকবে। সাহাবাগণ প্রশ্ন করলেন, এটার অর্থ কি? দাখান শব্দের অর্থ কি? তখন তিনি বললেন, কওমুন ইয়াহতাদুনা বিগাইরি হাদি, কিছু লোক আছে যারা আমার হিদায়েত মানবে না, আমার দেখানো পথ অনুসরণ করবে না। তারিফু মিনহুম ওয়া তুনকির, তাদের অনেক ভালো কাজ থাকবে যেটা তুমি চিনতে পারবে যে এটা আমার সুন্নত, এবং তাদের অনেক অকল্যাণকর খারাপ কাজ থাকবে এবং সেটা দেখে তুমি বুঝতে পারবে এটা আমার হিদায়েত না, আমার সুন্নত না। তখন এই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এরপরে কি এই কল্যাণের পর, অর্থাৎ এটাও কল্যাণকর, কিন্তু এরপরে আরো কোনো অকল্যাণ আসবে কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ, আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যে জাহান্নামের দিকে আহ্বানকারী, প্রত্যেক গেটে গেটে জাহান্নামের দিকে আহ্বানকারী দায়ী থাকবে, ব্যক্তি থাকবে যারা মানুষকে আহ্বান করবে জাহান্নামের দিকে। অর্থাৎ এটা তো সরাসরি কেউ জাহান্নামের দিকে কথা বলবে না, সবাই ভালো কথা বলে মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যারা জাহান্নামের দিকে আহ্বান করবে তাদের একটু বর্ণনা দেন, তাদের গুণাগুণ কেমন হবে? তখন তিনি বললেন, হুম মিন জিলদাতিনা, তারা আমাদের মতোই, অর্থাৎ আমাদের মতোই মুসলিম, আমাদের অনুগত, ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের ভাষায় জবানে কথা বলবে, অর্থাৎ তারা মুসলিমদের যে সকল আকীদা কালচার এই অনুযায়ী তারা কথা বলবে, কিন্তু তারা প্রকৃতপক্ষে জাহান্নামের দিকে আহ্বানকারী। তখন এই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমি যদি এদেরকে পেয়ে যাই তাহলে আমি কি করব? তখন তিনি বললেন, তালজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি মুসলিমদের যিনি ইমাম থাকবেন, মুসলিম শাসক থাকবেন, তার যে দল থাকবে সেই দলের অধীনে থাকবে, তাদেরকে আঁকড়ে ধরবে, ওয়া ইমামাহুম, এবং তাদের যে ইমাম থাকবে তাকে তুমি আঁকড়ে ধরে থাকবে, অর্থাৎ এই মুসলিমদের যিনি শাসক আছে তুমি তাকে পরিহার করবে না। কারণ দেখবেন ফিতনার সময় কিন্তু যখন ফিতনা শুরু হয়, আন্দোলন শুরু হয়, দেখেন আমাদের দেশে যে আমাদের প্রধানমন্ত্রীর যে পতনটা হয়েছে, এই পতনের আগে কিন্তু সবাই কিন্তু তার সাথেই ছিল, এটা কিন্তু কেউ কল্পনা করে নাই যে এইভাবে ওনাকে নামানো সম্ভব, ক্ষমতা থেকে এইভাবে ছাত্ররা আন্দোলন করে পদ থেকে সরিয়ে দেবে, এটা সম্ভব, এটা কিন্তু কেউ কল্পনা করেন, কারণ ইতিপূর্বে তিনি এরকম অনেক আন্দোলন দমন করেছেন। তো তিনি এই ব্যাপারে
অভিজ্ঞ। কিন্তু এবার কি হলো দেখেন, যখন আন্দোলন হইল, আন্দোলনের পর বিভিন্ন ব্যক্তি কিন্তু তখন অন্যান্য যে রাজনৈতিক দলের লোক আছে তারাও কিন্তু ছাত্রদের সাথে যোগ দেওয়া শুরু করলো। বিএনপি বলেন, জামাত বলেন, তারা কিন্তু যোগ দেওয়া শুরু করলো। বরং এই দলের মধ্য থেকেও অনেক যে সকল ব্যক্তিরা সুবিধা পার্টি, তারাও কিন্তু অনেকে সরে গেছে তার পাশ থেকে। তো এটা হলো নিয়ম, যে যখন ফিতনা শুরু হয় তখন কিন্তু মানুষ ওই আগের শাসকের সাথে থাকে না, বরং ওই যখন যে ফিতনা চলে সেই ফিতনার সাথে কিন্তু মানুষ ধাবিত হয়। যেন ধাবিত না হয় এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলিমদের যিনি ইমাম থাকবেন, শাসক থাকবেন, তার যে দল থাকবে তুমি সেই দলকে আঁকড়ে ধরো। ফা ইল্লাম ইয়াকুন লাহুম জামাআ ওয়ালা ইমাম, হে আল্লাহ রাসূল, আমাদের যদি কোনো মুসলিমদের জামাত না থাকে, দল না থাকে এবং ইমাম যদি না থাকে, তাহলে আমি কি করব? তখন তিনি বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তখন তুমি ওই প্রত্যেক দলকে বর্জন করো। যে সকল ছোট ছোট দল থাকবে যারা তোমাকে আহ্বান করবে তাদের সাথে মিলিত হতে, তুমি তাদের সবাইকে পরিহার করো, বর্জন করো। ওয়ালাউ আন তাউদ্দা আসলা শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, পরিহার করে তুমি গাছের শিকড় আঁকড়ে ধরে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু হয়। মৃত্যু হওয়া পর্যন্ত গাছের শিকড় ধরে তুমি লটকে থাকো এবং তুমি ওই সকল দলের সাথে সংযুক্ত হইও না। এটাই হলো নিয়ম। যদি মুসলিম শাসক থাকে, তিনি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করে, তাহলে সেই মুসলিম শাসকের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এবং তার হাত থেকে বায়াত ভঙ্গ করা যাবে না, বরং তার হাতে যে বায়াত করা হয়েছে সেই বায়াতের উপর অটল থাকতে হবে। এই হাদিসটা ফিতনার সময় সবচেয়ে কার্যকরী হাদিস। এই হাদিস যদি কেউ কারো মনে থাকে তাহলে সে অবশ্যই ফিতনার সময় পথভ্রষ্ট হবে না। যে ফিতনা আসলে কোনো একটা আন্দোলন হলে দেখা যায় মানুষ ওই সেই আন্দোলনের পিছনে ছোটে, ওই ফিতনার পিছনে ছোটে। ফিতনার পিছনে না, বরং যিনি মুসলিম শাসক আছেন তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, বরং এই ফিতনার সময় তাকে আরো বেশি সাপোর্ট করতে হবে। কিন্তু আমরা সেটা না করে বরং উল্টা মুসলিম খলিফাকে কিভাবে নামানো যায়, পদ থেকে পদস্খলন করা যায়, সেই প্রচেষ্টা করা হয়। তো এখন কথা হলো, আমাদের দেশের কিন্তু শাসনতন্ত্র, এটা কিন্তু ইসলামী শাসনতন্ত্র না। সুতরাং এখানে মাসালা ভিন্ন, এখানে মাসালা ভিন্ন। তো মুসলিম শাসক যদি হয়, যিনি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করেন, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র যেটা ডক্টর কামাল যে গণতন্ত্রের যে মূল থিসিস লিখেছেন এবং তিনি যে সংবিধান লিখেছেন সেই সংবিধান অনুযায়ী চলে, যেটা ব্রিটিশদের আইনের সাথে অধিকাংশ ক্ষেত্রে মেলে। সেই সংবিধান, এটা কুফরি সংবিধান। মুসলিমদের সংবিধান হবে একমাত্র কোরআন এবং হাদিস, এর বাহিরে কোনো সংবিধান, মানুষের রচিত কোনো কিতাব সংবিধান হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ভিন্ন, যে কোনো মুসলিম শাসক যদি হয় যে কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করে, তখন তার হাতে বায়াত করতে হবে, তখন তার উপর আমাদেরকে আনুগত্য করতে হবে এবং তার কল্যাণ কামনা করতে হবে। এটা মুসলিম শাসকের উপর এবং যেই ব্যক্তি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করে তার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অন্য গণতন্ত্র, রাজতন্ত্র, কুফরিতন্ত্র, এগুলার ক্ষেত্রে আজকের আলোচনা না, এগুলার ক্ষেত্রে আজকের আলোচনা না, বরং আজকের আলোচনা মুসলিম শাসনতন্ত্রের আলোচনা। এটার উপর আমাদেরকে অটল থাকতে হবে। এরপর সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে যে যখন বললেন এই সকল মুসলিম শাসকদের মধ্যে অনেকেই বের হবে, তাদের গুণাগুণ কেমন হবে? লা ইয়াহতাদুনা বিহিদায়ে, আমার হিদায়াত তারা অনুসরণ করবে না। ওয়ালা ইস্তান্নুনা বিসুন্নতি, তারা আমার সুন্নতের অনুসরণ করবে না। ওয়া ইয়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, এবং কিছু মানুষ তখন দণ্ডায়মান হবে বা শাসনতন্ত্র পরিচালনা করবে যাদের অন্তর হবে শয়তানের অন্তরের মতো, ফি জুসমানি ইনস, মানুষের শরীরে শয়তানের প্রেতাত্মা ভর করেছে, এমন ব্যক্তিরা কি করবে? শাসনতন্ত্র পরিচালনা করবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, এটা সহিহ মুসলিমের রিওয়ায়াত, আগেরটা সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি করব? তখন তিনি বললেন, তাসমা ওয়া তুতি' লিল আমির, মুসলিম যিনি শাসক থাকবেন তুমি তার কথা অনুসরণ করবে, শ্রবণ করবে, মান্য করবে, আনুগত্য করবে। ওয়া ইন যারাবা যাহরাক
ওয়া আখাযা মালাক ফাসমা ওয়াতি, যে তুমি তার আনুগত্য করবে, অনুসরণ করবে যদি তোমাকে প্রহার করে, এবং তোমার সম্পদ যদি সে অবৈধভাবে দখল করে, তবুও তুমি কি করবে? তার আনুগত্য করবে। তাহলে মুসলিম শাসকের হক হলো, যদি সে জুলুমবাজ হয় তবুও তার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। মুসলিম শাসক সে যদি জুলুমবাজ হয়, জুলুম এটা মানুষের তবিয়ত, মানুষ ক্ষমতা পেলে জুলুম করে। এই জুলুম যদি করে, জুলুমবাজ যদি হয়, তাহলে জুলুমের কারণে কোনো মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ আন্দোলন করা যাবে না। তার হাতে যে বায়াত করা হয়েছে, বায়াতের উপর অটল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, ওয়া ইন যারাবা যাহরাক ওয়া আখাযা মালাক, যদি সে তোমার পিঠে প্রহার করে এবং তোমার সম্পদ যদি সে গ্রাস করে নেয়, অবৈধভাবে আপনার যে জমি ছিল, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সব সে গ্রাস করে নিয়েছে, দখল করে নিয়েছে, তবুও তার আনুগত্য করতে হবে। অর্থাৎ জুলুমের কারণে কি হবে না, জুলুমকারী সে বড় কবিরা গুনাহকারী, যিনি জুলুম করতেছেন তিনি বড় কবিরা গুনাহকারী, এর জন্য আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে বিচারের সম্মুখীন করবেন। কিন্তু আমাদের করণীয় হলো, প্রজা হিসেবে আমাদের করণীয় হলো তার আনুগত্য করা। এরপর পরবর্তী একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা ইউখাল আলাইহিন্না কলবু মুসলিম, তিনটা বিষয় রয়েছে, এই তিনটা বিষয়ের ব্যাপারে কোনো মুসলিমের অন্তর, এখানে দুইটা অর্থ, একটা হলো লা ইউগিল, এই শব্দের অর্থ যদি লা ইউগিল পাঠ করা হয় তাহলে অর্থ হবে লা ইয়াখুন, খেয়ানত করবে না। তাহলে তিনটা বিষয়ে তিনটা বৈশিষ্ট্য রয়েছে, এই তিনটা বৈশিষ্ট্যের ব্যাপারে কোনো মুসলিমের অন্তরের খেয়ানত করা উচিত না। আর যদি লা ইয়াগিল পাঠ করা হয় তাহলে এটা হলো হিংসা বিদ্বেষ। তিনটা বিষয় রয়েছে, তিনটা বিষয়ে কোনো মুসলিমের হিংসা বিদ্বেষ করা উচিত না। প্রথমটা হলো ইখলাসুল আমাল লিল্লাহ, আমলগুলি একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার জন্য করতে হবে। এখানে কোনো ব্যক্তি যদি একনিষ্ঠতার সাথে আমল করে তাহলে সেই ব্যক্তির ব্যাপারে কোনো প্রকার হিংসা বিদ্বেষ রেষারেষি করা যাবে না, বরং নিজেকেও অনুরূপভাবে ইখলাসের সাথে আমল করতে হবে। ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলিমদের শাসক যিনি আছেন তাদের কল্যাণ কামনা করা, এখানেও হিংসা বিদ্বেষ করা যাবে না, যে অমুকে মুসলিম শাসকের আশেপাশে ঘোরাঘুরি করে, অর্থাৎ তার উদ্দেশ্য যদি হয়, সেই আলেমের যদি উদ্দেশ্য হয় এই মুসলিম শাসকের কল্যাণ কামনা করা, উপদেশ দেওয়া, সে যদি কোনো অন্যায় কাজ করে তাহলে সেই ভুলটা সংশোধন করিয়ে দেওয়া, তাহলে সে এই হাদিসের অন্তর্ভুক্ত, যে ওই ব্যক্তির ব্যাপারে হিংসা বিদ্বেষ করা যাবে না। ওয়ালুজুমু জামাআতি, মুসলিমদের যে জামাত আছে, দল আছে, সেই দলকে আঁকড়ে ধরা। বা ইন্নাদ দাওয়াতা তুহিতু মিন ওয়ারাইহিম, কেননা মুসলিমদের দোয়া এই তিন শ্রেণীর মানুষের সাথেই রয়েছে, এবং এই তিন শ্রেণীর মানুষকেই আল্লাহ তাআলা হেফাজত দান করেন শয়তানের চক্রান্ত থেকে এবং পথভ্রষ্টতা হওয়া থেকে। ইন্নাদ দাওয়াতা তুহিতু মিন ওয়ারাইহিম, মুসলিমদের দোয়া এই তিন শ্রেণীর মানুষের ব্যাপারেই প্রযোজ্য হয়। এই তিন শ্রেণীর মানুষকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে মুসলিমদের দোয়া। তাহলে এই হাদিসে বলা হয়েছে মুসলিমদের যিনি শাসক আছেন তাদের আনুগত্য করা, কল্যাণ কামনা করা। কল্যাণ কামনা বলতে এখানে মুনাসাহা মানে উপদেশ দেওয়া, যদি তিনি কোনো ভুল করেন তাহলে মুসলিমরা তার ভুলটা সংশোধন করিয়ে দেবে, যেভাবে উপযুক্ত সেভাবে। অর্থাৎ মুসলিম শাসকের ভুল যদি আপনি ফেসবুকে লিখে প্রচার করেন, যেটা তিনি এই ভুল করেছে, এই করেছে, সেই করেছে, এটা জনগণকে কি করা, তার বিরুদ্ধে খেপিয়ে তোলা, উস্কিয়ে দেওয়া, এটা ইসলামিক পদ্ধতি না। ইসলামিক পদ্ধতি হলো আপনি লিখিত আকারে তাকে জানাবেন, লিখিত আকারে যে আপনি যে এই কাজটা করেছেন এটা ইসলামিক আইনের, কোরআন এবং হাদিসের অমুক আয়াত অমুক হাদিসের বিপরীত আমল, সুতরাং আপনাকে এটা পরিবর্তন করতে হবে। আপনি লিখিত আকারে তাকে দেবেন, যেভাবে পৌঁছাইলে তার মাঝে আপনার মাঝে গোপন থাকে, যতটুকু সম্ভব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি জমা দেবেন, অথবা যেভাবে সম্ভব যত কম সংখ্যক লোক জানে সেভাবেই, যেভাবে সংশোধন করা দরকার সেভাবেই সংশোধন করতে হবে, সাধারণ জনগণের মাঝে প্রচার করে নয়। তাহলে মুসলিম শাসকের কল্যাণ কামনা করার কথা বলা হয়েছে এই হাদিসে। এরপর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম আল ফুরকা, যে তোমাদের উপর আবশ্যক হলো মুসলিমদের দল আঁকড়ে ধরা এবং বিচ্ছিন্নতা দলাদলি থেকে বিরত থাকা। কেননা ফা ইন্নাশ শাইতানা মাল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, কেননা শয়তান একজনের সাথে উৎপরতভাবে লেগে থাকে, কিন্তু ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ, দুইজন যদি থাকে তাদের থেকে শয়তান দূরে থাকে। কারণ অন্যায় কাজগুলা এটা একাকিত্বেই বেশি হয় যখন মানুষের মাঝে থাকে, কারণ মানুষের হায়া লজ্জা আছে, তো এই কারণে ওখানে শয়তান কি করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু একাকিত্বে কোনো ব্যক্তি একাকী চলাফেরা করলে তাকে শয়তান বেশি গুমরাহি করে, পথভ্রষ্ট করে। কিন্তু যখন অনেকের সাথে চলাফেরা করে, অনেকের যখন কালচার দেখে, অনেকের যখন ইবাদত উপাসনা এবং কোরআন হাদিসের দার্সে উপস্থিত হওয়া ইত্যাদি যখন দেখে, সেও শেখে, সেও আসে, এইভাবে শয়তান তার থেকে আস্তে আস্তে দূরে সরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান একজনের সাথে লেগে থাকে, দুইজন থেকে সে দূরে সরে যায়। ওমান আরাদা বিহাবহাবাতিল জান্নাহ ফাআলাইহি বিল জামাআ, যদি কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায়, মিডিলে প্রবেশ করতে চায়, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে চায়, তাহলে তার উপর আবশ্যক হলো মুসলিমদের যে দল আছে সেই দলকে আঁকড়ে ধরা। এখানে হাবহাবা শব্দের অর্থ হলো ওয়াসাত, মধ্যে, মধ্যম, জান্নাতের মধ্যম, এই মধ্যম স্থানে যদি যেতে চায়, অর্থাৎ জান্নাতের মধ্যম হলো বা শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তো এখানে এটা সেই অর্থে, তো সুতরাং এই জান্নাতে যেতে হলে বলা হয়েছে মুসলিমদের যে দল থাকবে সেই দলকে আঁকড়ে ধরে রাখতে হবে। তাহলে মানুষের পরকালীন নাজাত, মুক্তি এই মুসলিম শাসকের অধীনস্থ যে দল সেই দলের মাঝেই নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল জামাআ রাহমা ওয়াল ফুরকা আযাব, জামাতবদ্ধ থাকা, জীবনযাপন করা এটা হলো রহমত স্বরূপ, আর দলাদলি বিচ্ছিন্নতা ভাবে বসবাস করা এটা হলো আযাব স্বরূপ, শাস্তি স্বরূপ। এটা এটা বাস্তবিক। আপনারা দেখবেন যত দল আছে, দলাদলি আছে, ওই বড় দলের তুলনায় ছোট দলের মাঝে আরো বেশি সমস্যা। যত বড় দল থেকে ছোট দলের মাঝে মানুষ প্রবেশ করেছে, তত আরো বেশি তাদের মাঝে আরো বেশি কোন্দল, ভাগাভাগি, সমস্যা আরো তাদের মাঝে আরো বেশি। এই কারণে বলা হয়েছে যে জামাতবদ্ধ থাকাটা হলো রহমত, আল্লাহ তাআলার রহমত স্বরূপ, আর বিচ্ছিন্ন থাকা এটা হলো আযাব স্বরূপ, শাস্তি স্বরূপ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মাতা মুহাম্মাদ আলা দালালা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সবাইকে পথভ্রষ্ট করবেন না। তো সবাই যদি একবদ্ধভাবে থাকে, সবাই যদি একই নিয়ম, একই মাসালা ফলো করে, তো তাহলে কি হবে? তাহলে সবাই কল্যাণের উপর, যে আমরা সবাই ইজমা, দলবদ্ধভাবে, এখানে আলেম ওলামা আছে, সবার গবেষণা আছে, গবেষণা করে ওই একই মাসালার উপর সবাই চলতেছে, তো এখানে এটার মাঝেই কল্যাণ নিহিত রয়েছে। কেননা আল্লাহ তাআলা আমার উম্মতকে পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হতে দেবেন না। অর্থাৎ আমার উম্মত কোনো একটা অন্যায় কাজ, সেই অন্যায় কাজের উপর একমত হবে মুসলিম উম্মার সবাই, এটা কখনোই হবে না। তাহলে ইজমা যেটা হয় মুসলিমদের, সেই ইজমাটা হয় সঠিক। এই কারণে আলেমগণ এই হাদিসের ভিত্তিতে দলিল হিসেবে উল্লেখ করেন যে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, ইজমা মানতে হবে, এরপর কিয়াস। ইজমা মানতে হবে, কেননা আল্লাহ তাআলা এই উম্মতকে এই নিশ্চয়তা দিয়েছেন, এই নিরাপত্তা দিয়েছেন যে তারা ভুলের উপর একমত পোষণ করবে না, ইখতিলাফ থাকবে। আর যদি একমত হয় তাহলে বুঝতে হবে যে এটা মুসলিমদের জন্য কল্যাণকর। ওয়ায়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ তাআলার হাত রয়েছে, সহযোগিতা রয়েছে জামাতের উপর, অর্থাৎ দলবদ্ধ জীবনযাপন যারা করে তাদের উপর। ওমান শাজ্জা শুজ্জা ফিন্নার, যে ব্যক্তি একাকী জীবনযাপন করবে তাকে একাকী জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ সে বেশি পথভ্রষ্ট। একাকী যারা চলে, অন্যদের আনুগত্য করে না, তখন তো সে তার অন্তরে যেটাকে ভালো মনে করে সে সেটাই অনুসরণ করে, সেটাই চলতে থাকে। যদিও অন্যান্য আলেমগণ এটার বিরোধিতা করেছে, কিন্তু সে নিজেকে বড় মনে করে, নিজের মধ্যে অহংকার, একাকী যদি চলে তাহলে তার মাঝে এই বিষয়গুলি লক্ষণীয়। সুতরাং এই কারণে যে ব্যক্তি একাকী চলবে সেই ব্যক্তি জাহান্নামী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন তিনটা বিষয় থেকে। প্রথম বিষয়টা হলো আল্লাহ ইয়াদু আলাইকুম নাবিয়্যুকুম ফাতাহলিকুনা জামিয়া, যে তোমাদের নবী তোমাদের উপর বদদোয়া করবেন না যে কারণে তোমরা সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। বদদোয়া তিনি করেন নাই। মক্কার কুরাইশরা যতই নির্যাতন করেছে তিনি তাদেরকে ধ্বংস করে দেওয়ার বদদোয়া করেন নাই, বরং হিদায়াত কামনা করেছেন। ওয়া আল্লাহ ইয়াজহারা আহলুল বাতিল আলা আহলিল হক, সত্যের উপর বাতিলরা যেন বিজয় না হয় সেই দোয়া, সেই নিরাপত্তা তোমাদেরকে দেওয়া হয়েছে। ওয়া আল্লাহ তাজতামিউ আলা দালাল, এবং তোমরা পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না। তাহলে জামাতবদ্ধ থাকলে তাহলে কিন্তু আমরা বাতিলের উপর কখনোই ঐক্যবদ্ধ হব না, বরং সত্যের উপর। সুতরাং আমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। মুসলিম শাসকের অধীনে যেই দল থাকবে সেই দলের আমাদেরকে আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটা বিষয় পছন্দ করেন আর তিনটা বিষয় অপছন্দ করেন। যে তিনটা বিষয় পছন্দ করেন তা হলো আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তার উপাসনা করবে, আর ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এবং তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে তথা আল্লাহ তাআলার বিধানকে তোমরা সকলে জামাতবদ্ধভাবে আঁকড়ে ধরবে, এবং ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হবে না। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করবে, শিরিক করবে না, এবং তোমরা তার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরবে, জামাতবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হবে না। আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেন কিল অল কাল, অমুকে বলেছে অমুকে বলেছে, অমুকের কাছ থেকে শুনেছি, এই জাতীয় কথা নকল করা যাবে না। কারণ এর মাধ্যমে কি হয়, অন্যের গীবত চর্চা করা হয়, যে অমুকে বলেছে অমুকে বলেছে, অমুকের বিরুদ্ধে এই বলেছে, যে শুনে আসলাম আপনার বিরুদ্ধেই বলা হচ্ছে। না, আপনি নকল করেন না তার কাছে, আপনি শুনেছেন ওখানেই কি করেন, গোপন করেন, এতেই কল্যাণ। কারণ আপনি যখন তার কাছে নকল করবেন এই কথাটা, এটা মিথ্যাও হইতে পারে, মিথ্যা যদি হয় তাহলে তো আপনি পাপী। এরপর যাকে আপনি সংবাদটা দিলেন তারও তো মন খারাপ হবে। তো এই কারণে আপনি যদি শোনেন ওখানে প্রচার না করে বরং ওখানেই আপনার গোপন করা উচিত, ওখানেই শেষ করে দেওয়া উচিত। এই কারণে বলা হয়েছে যে আল্লাহ তাআলা পছন্দ করেন যে কিল কল, যে কোনো কথা নকল করা, একজনের কথা আরেকজনের কাছে নকল করা, গীবত করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়া কাসরাতুস সুআল ওয়া ইযাআতুল মাল, এবং বেশি বেশি প্রশ্ন করা, অর্থাৎ অযথা প্রশ্ন করা, জানার জন্য না বা আটকানোর জন্য প্রশ্ন করা, তো এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। বরং জানার জন্য যদি হয় অবশ্যই এটা প্রশ্ন করতে হবে, মাসালা জানার জন্য অবশ্যই প্রশ্ন করতে হবে, এটা প্রশংসনীয়। কিন্তু অযথা কোনো প্রশ্ন করা এটা হলো নিষিদ্ধ, আল্লাহ তাআলা অপছন্দ করেন। ওয়া ইযাআতুল মাল, এবং সম্পদ অপচয় করা, সম্পদ অপচয় করা যাবে না, যথাযথ যতটুকু প্রয়োজন, যখন যে জায়গায় যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ব্যয় করতে হবে। তাহলে এই সকল হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানলাম যে মুসলিমদের যে খলিফা থাকবে সেই খলিফার দলকে আঁকড়ে ধরে থাকতে হবে। এখন এখানে যে সকল শব্দ ব্যবহার করা হয়েছে, আল জামা, জামাত, এই জামাতের অর্থ কি? জামাতের দুইটা অর্থ গ্রহণযোগ্য, অর্থাৎ অনেকগুলো অর্থ আলেমগণ করেছেন, তবে দুইটি অর্থই সঠিক। দুইটি অর্থ, প্রথম অর্থ হলো যে আল জামা মাজতামাউ আলা তা'মিরি আহাদ, ইযা জিতামাউ আলা তা'মিরি আহাদ, যে জামাত বলা হয় যদি মুসলিম উম্মাহ কোনো এক ব্যক্তিকে আমির বানানোর ক্ষেত্রে, মুসলিম খলিফা বানানোর ক্ষেত্রে একমত পোষণ করে, তাহলে সেটাকেই জামাত বলা হয়। সেই জামাতকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে, এটা প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হলো আল ইজমা, যে কোনো মুসলিমগণ গবেষণা করে কোনো একটা মাসালার উপর যদি কি হয়, একমত পোষণ করে, কোনো মুসলিমগণ কোনো একটা মাসালার উপর যদি একমত পোষণ করে, তাহলে সেটাও মানতে হবে, সেই জামাতকে আঁকড়ে ধরে থাকতে হবে। অর্থাৎ সেই মাসালার ক্ষেত্রে 2 নম্বর কোনো কওল, 3 নম্বর কোনো কওল বের করা যাবে না, অর্থাৎ তৃতীয় মত, চতুর্থ মত, এইভাবে কোনো মতামত বের করা যাবে না। বরং যদি উম্মত একটা মতের উপর একমত পোষণ করে, সেটা আমাদের বাকিদের মেনে নিতে হবে। যেমন সাহাবাদের যুগে অনেক কিছু হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদ পানকারীর হদ 80টা করেছিলেন। কতটি? 80টি। তো ওই সময় কোনো সাহাবী বিরোধিতা করেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে তিনি 80টা বেত্রাঘাত করেছিলেন যদি কেউ মদ পান করে।
কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে কতটা ছিল? 40টি। মদ পানকারীর বেত্রাঘাত ছিল 40টি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে 80টি করলেন। যখন দেখলেন মদ পানকারীর সংখ্যা দিন দিন বেড়ে গেছে, এটা তো বন্ধ করতে হবে, তখন তিনি 80টি করলেন। তো এই যে যে সাহাবাদের একটা ইজমা হয়েছে, এখানে একমত পোষণ হয়েছে, তো এখানে আমাদের উচিত এখানেই ক্ষান্ত হওয়া, এখানেই থেমে যাওয়া, এটাকে মেনে নেওয়া, এটাকেই বলা হয়েছে জামাত। তাহলে দুটি অর্থ, এই দুইটা অর্থই সঠিক, যে একটা হলো কোনো আমির নির্বাচনের ক্ষেত্রে যদি মুসলিম উম্মাহ একমত পোষণ করে তাহলে তাকে আমির হিসেবে মানতে হবে, দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমির হিসেবে দাঁড় করানো যাবে না। 2 নম্বর মত হলো যে এই জামাত বলতে যে যদি মুসলিম উম্মাহ কোনো একটা মাসালার উপর একমত পোষণ করে তাহলে দ্বিতীয় কোনো মত তৈরি করা যাবে না, বরং ওই একই মতের উপর আমাদেরকে অটল থাকতে হবে এবং এটাকে মানতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলি জামাতবদ্ধভাবে জীবন যাপন করার কথা বলা হয়েছে, এটা মূলত এই দুইটি অর্থই সঠিক। এরপর এই মুসলিম শাসকের আনুগত্য করতে হবে, তার অনুগত থাকতে হবে, তার বিরোধিতা করা যাবে না, এই মর্মে আসলে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামিউ ওয়াত-তাআ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে আল্লাহকে ভয় করতে হবে এবং আনুগত্য করতে হবে এবং শ্রবণ করতে হবে। ওয়া ইন কানা আবদান হাবশিয়্যা, যদিও কোনো তোমাদের উপর কোনো মুসলিম শাসক হয় হাবশি, কৃষ্ণাঙ্গ দাস। কৃষ্ণাঙ্গ দাস বলতে কালো শ্রেণী আফ্রিকান যদি কোনো ব্যক্তি দাসের মধ্যে হয় আর সেই দাস যদি মুসলিম শাসক হয়ে যায় তাহলে তাকে মানতে হবে। নিয়ম হলো মুসলিম শাসক হইতে হবে স্বাধীন ব্যক্তি, পরাধীন ব্যক্তি, দাস শ্রেণীর ব্যক্তি মুসলিম শাসক হতে পারবে না। এটা হলো ইসলামী নিয়ম। কারণ সে দাস হয়ে কিভাবে স্বাধীন ব্যক্তির উপর কর্তৃত্ব করবে, এটা ইসলামে নিষেধ, এটা পারবে না। কিন্তু এই হাদিসে কেন বলা হয়েছে যে ওয়া ইন কানা আবদান হাবশিয়্যা, তোমরা তার আনুগত্য করবে যদি সে ওই শাসক যদি হয় দাস শ্রেণীর এবং আফ্রিকান দাস শ্রেণীর ব্যক্তি যদি হয়, কৃষাঙ্গ যদি হয়, কালো শ্রেণীর ব্যক্তি হয়, তবুও তোমরা তার আনুগত্য করবে। বরং অন্য রায়তে বলা হয়েছে ওয়া ইন কানা রাসুহু মিসলা জাবিবা, যদি তার মাথা হয় কিসমিসের দানার মতো, অর্থাৎ মাথা কিসমিসের দানার মতো ছোট, এরকমও যদি হয়, দেখতে ভালো না, এরকম ব্যক্তি যদি তোমাদের উপর দাস হওয়া সত্ত্বেও তোমাদের শাসক হয়ে যায় তাহলে তাকে মানতে হবে। কারণ কি, এই সাধারণত দাস শ্রেণীর ব্যক্তি কখন শাসক হয়? বল প্রয়োগ করে। কারণ ইসলামী যে শাসক হওয়ার যে কয়টা 4টা স্তর আমরা বললাম, 4 নম্বরে বলেছিলাম জবরদখল করে যদি কেউ কি হয় মুসলিম শাসক হয়ে যায়, আগের জনকে হটিয়ে হত্যা করে যেভাবে হোক সিংহাসন দখল করেছে, তখন লই যে এটা ওয়া ইন কানা আবদান হাবশিয়্যা, কৃষ্ণাঙ্গ দাস সেও যদি তোমাদের মুসলিম শাসক হয়ে যায় তার আনুগত্য করো, অর্থাৎ হয়ে যাওয়ার পরে। কিন্তু নির্বাচন যদি হয় তাহলে তাকে চয়ন করা যাবে না, চয়ন করতে হবে স্বাধীন ব্যক্তিকে। কিন্তু এখানে কারণ এটা ঘটছে, ইসলামী ইতিহাসে এটা ঘটেছে, মিশরের শাসনতন্ত্রে কারা এসেছে? মামালিকদের ইতিহাস। মামালিকরা তারা ছিল দাস শ্রেণী, অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবী তিনি দাসদের মাধ্যমে সেনাবাহিনী গঠন করেন, বিভিন্ন দাসদের মাধ্যমে নৌবাহিনী গঠন করে, স্থলবাহিনী গঠন করে। সেই সকল নৌবাহিনী আর স্থলবাহিনী পরবর্তীতে সালাউদ্দিনের সন্তানরা বা তাদের পরবর্তীতে যখন তারা দুর্বল হয়ে যায় শাসকগণ, তখন তারা কি করে? মাথা ছাড়া দিয়ে ওঠে এবং তারা এই মিশর, শাম এগুলি দখল করে নেয়। তখন তারা কি হয়ে যায়? মনিব হয়ে যায়। তখন দাস শ্রেণীর এরাই কি হয়ে যায়? মুসলিমদের শাসক হয়ে যায়। তখন তারা এই ইসলামী এই অঞ্চলগুলি শাসন করতে শুরু করে। তাহলে সেই শাসক ভালো হোক দাস হোক যেভাবেই হোক, সে যদি কোনোভাবে ক্ষমতায় চলে আসে তাকে তখন আনুগত্য করতে হবে। এটা হলো ইসলামী নিয়ম। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা, কেননা তোমাদের মধ্যে যে ব্যক্তি জীবিত থাকবে আমার পরে সে অনেক মতানৈক্য দেখতে পারবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, সুতরাং তোমাদের উচিত আমার সুন্নতকে, খলিফাদের 4 খলিফার সুন্নতকে, হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরা।
ফাতামাসসাকু বিহা ওয়াজু আলাইহা বিন নাওয়াজিস, তাদের এই সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো তোমাদের 20 দাঁতের মাধ্যমে, এই 20 দাঁতের মাধ্যমে যেন ছুটতে না হয়। অর্থাৎ তারা যে নীতির উপর ছিল সেই নীতি, সেই সুন্নতকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, ধারণ করো, তাহলেই তোমরা কেবল হিদায়াতের উপর অটল থাকবে। আর যদি এটা শক্তভাবে আঁকড়ে ধরে না থাকতে পারো, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমাদের জেনে রাখা উচিত, তোমাদের বিরত থাকা উচিত নতুনত্ব কোনো বা বিদআত প্রচলন করা থেকে বিরত থাকা উচিত। বা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রতিটি বিদআত হলো, প্রতিটি নতুনত্বই হলো বিদআত, ও কুল্লু বিদআতিন দালালা, আর প্রতিটি বিদআত হলো গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রতিটি গুমরাহি হলো জাহান্নামে যাওয়ার কারণ। তার মানে বিদআত তৈরি হবে। তোমরা আমার সুন্নতকে শক্তভাবে মাড়ির 20 দাঁত দিয়ে তোমরা আঁকড়ে ধরো, কেন অচিরেই তোমরা বিদআতের প্রচলন দেখতে পাবে। সুতরাং তোমাদের উচিত এই বিদআত থেকে দূরে থাকা, কেননা এই বিদআত হলো জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে আমাদেরকে অবশ্যই সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, সাহাবাদের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। মুসলিমদের যে খলিফা থাকবেন, শাসক থাকবেন, তাকে আঁকড়ে ধরে থাকতে হবে এবং তার নীতিকে আমাদেরকে সমর্থন করতে হবে। মান রাআ মিন আমিরিহি শাইআন ইয়াকরাহুহু ফালিয়াসবির আলাইহি, তোমাদের মধ্যে কেউ যদি তোমাদের আমিরের কোনো অন্যায় দেখতে পায়, সে যেন ধৈর্য ধারণ করে। ফা ইন্নাহু মান ফারাকাল জামাআ শিবরা ফামাতা ইল্লা মাতা মিতাতাল জাহিলিয়া, কেননা তোমাদের মধ্যে কেউ যদি এই মুসলিমদের জামাতকে পরিহার করে, 1 বিঘত সমপরিমাণ দূরে সরে যায় এই দল থেকে, তাহলে সে যদি মারা যায় তাহলে জাহিলি যুগের মৃত্যু হবে। জাহিলি যুগের মৃত্যু বলতে জাহিলি যুগে যারা মারা গেছে তারা জাহান্নামী। তো এখানে মুসলিম শাসকের কত বড় হক হইলে এই কথা বলা হয় যে তুমি তার দল থেকে যদি বেরিয়ে যাও তুমি জাহান্নামী। তাহলে বুঝতে হবে যে মুসলিম শাসকের অনেক হক রয়েছে, করণীয় রয়েছে আমাদের তার অধীনে থাকা, তার বিরুদ্ধে আন্দোলন না করা, তার বিরোধিতা না করা। এটাই হলো আমাদের এই ইসলামী শাসনতন্ত্রের অন্যতম শক্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান নাযা ইয়াদাম মিন তাআ আও ফারাকাল জামাআ মাতা মিতাতান জাহিলিয়া, কেউ যদি তার হাতকে, বায়াতের হাত যদি সরিয়ে নেয়, আনুগত্য থেকে যদি নিজের হাতকে সরিয়ে নেয়, গুটিয়ে নেয়, মুসলিম জামাতকে যদি পরিহার করে, তাহলে তার মৃত্যু হবে জাহিলি যুগের মতো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ফারাকাল জামাআ ওয়াস্তাযাল্লাল ইমারা লাকিয়াল্লাহ ওয়ালা হুজ্জাতা লাহ, যদি কেউ মুসলিম জামাত পরিহার করে আর মুসলিমদের যিনি আমির আছেন তাকে যদি লাঞ্ছিত করে, দেখেন কত বড় হক, মুসলিমদের ওয়াস্তাযাল্লাল ইমারা লাকিয়াল্লাহ ওয়ালা হুজ্জাতা লাহ, আমিরকে যদি, মুসলিম শাসককে যদি সে লাঞ্ছিত করে, অপদস্থ করে, তাহলে আল্লাহ তাআলার সাথে সে সাক্ষাৎ করবে, তার কোনো প্রমাণ থাকবে না, ডকুমেন্ট থাকবে না জান্নাতে যাওয়ার। তাহলে আমিরের হক রয়েছে, তাকে জনগণের সামনে দাঁড় করানো বা প্রশ্নের সম্মুখীন করা বা জবাবদিহিতার সম্মুখীন করা, ফেসবুকে লেখালেখির মাধ্যমে তাকে লাঞ্ছিত করা, অপদস্থ করা, বা তার নামে কার্টুন তৈরি করা, এর মাধ্যমে তাকে ব্যঙ্গচিত্র করা, এটা ইসলামী নীতির বহির্ভূত কাজ। অবশ্যই আমাদেরকে ইহা থেকে বিরত থাকতে হবে। এভাবে আরো অনেক হাদিস রয়েছে মুসলিম শাসকের হকের ব্যাপারে। তো আসলে মুসলিম শাসকের এত হক কেন, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, মুসলিম শাসকের এত হক, এর পিছনে মূল কারণ হলো এই মুসলিম শাসকের মাধ্যমেই কিন্তু মুসলিমরা শক্তিশালী হয়। এই মুসলিম শাসক, আজ ইসলামী শাসনতন্ত্র নাই, মুসলিমদের মাঝে জিহাদও নাই, মুসলিমদের মাঝে আজ জিহাদ নেই। কাফেরদের বিরুদ্ধে কে যুদ্ধের ঘোষণা দেবে, এমন কোন মুসলিম শাসক আছে? নাই। কারণ এই মুসলিমের অধীনে, এই মুসলিম শাসকের অধীনে আমরা সবাই ঐক্যবদ্ধ না। মুসলিম শাসক যদি আজ ঘোষণা দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হবে, তাকে কে সাপোর্ট করবে? সবাই ইয়া নাফসি, সবাই যার যার রাষ্ট্র নিয়ে কি করবে, সবাই যার যার রাষ্ট্র নিয়ে ব্যস্ত, কেউ সাহায্য করবেন। ইয়ামানের শিয়াদের বিরুদ্ধে, হুতিদের বিরুদ্ধে, অর্থাৎ ইয়ামানের মুসলিমদের বিরুদ্ধে না, শুধুমাত্র ইয়ামানের কিছু বিদ্রোহী শিয়া, সেই বিদ্রোহী শিয়াদের বিরুদ্ধে যখন সৌদি সরকার পদক্ষেপ নিল যে আক্রমণ করবে,
বাংলাদেশ থেকে সৈন্য চাওয়া হয়েছে, পাকিস্তান থেকে সৈন্য চাওয়া হয়েছে, সৈন্য দিয়েছে? দেয় নাই। বাংলাদেশ সরাসরি না করে দিয়েছে, আমরা সৈন্য দেব না। পাকিস্তান আদালতে তুলেছে বা সংসদে তুলেছে বিষয়টা, যেন কিভাবে আটকে দেওয়া যায় সৈন্য না দেওয়া, ফন্দি করে তারা সৈন্য পাঠায়নি। তাহলে আর আপনি যদি সরাসরি যুদ্ধের ঘোষণা দেন, আপনার পাশে কে থাকবে? কেউ থাকবে না। তো তাহলে জিহাদও নাই। এই কারণে আপনি যদি লক্ষ্য করেন যে মুসলিমদের মাঝে যখনই এই ঐক্যের সমস্যা ঘটেছে, তখনই ইসলামী বিজয় থেমে গেছে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর শেষ সময়ে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় পুরো আফ্রিকা দখল করা হয়েছে, আফ্রিকা বিজয় হয়েছে। 36 হিজরির মধ্যে পুরো আফ্রিকা অঞ্চল, অর্থাৎ এখন প্রায় 50টার মতো রাষ্ট্র আফ্রিকাতে। এখানে অসংখ্য রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলা কি হয়েছে? বিজিত হয়েছে মুসলিমদের হাতে। কিন্তু শেষ সময়ে এসে যখন এই মিশর থেকে কিছু লোক, কুফা থেকে কিছু লোক ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে নানান মিথ্যা তথ্য ছড়ানো শুরু করলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কাফের হয়ে গেছেন, তিনি ইসলামের অনেক কিছু চেঞ্জ করে ফেলেছেন, তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে প্রহার করেছেন, এমনকি তার নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। নানান মিথ্যা তথ্য তারা মুসলিমদের মাঝে ছড়িয়ে বিদ্রোহ ঘটিয়েছে এবং আন্দোলনে রূপ নিয়েছে। এবং তারা হজ করার নামে, তারা হজ করতে যাবে, এই হজ করতে যাওয়ার নামে হজের মৌসুমে তারা মদিনা ঘেরাও করেছে। মদিনা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে ঘর ছিল, যেখান থেকে তিনি শাসনতন্ত্র পরিচালনা করতেন, তার এই ঘর কি করা হয়? চতুর্দিক থেকে ঘেরাও করা হয়। ঘেরাও করা হয় না শুধু, বরং এই হজের মৌসুমেই তাকে কি করা হয়? হত্যা করা হয়। নাউযুবিল্লাহ। এই যে হত্যা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরপর থেকে 41 হিজরি পর্যন্ত, মুসলিমদের এই বিজয়, মুসলিমরা যে কাফেরদের উপর আক্রমণ করবে, সেটা আর হয়নি। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয় 40 হিজরিতে। এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেন। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাম দেশ থেকে আসেন। আসার পর তখন হাসান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চান নাই, তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে। ছেড়ে দেওয়ার পরে পরবর্তীতে সব মুসলিম এক খলিফার আন্ডারে হয়ে যায়। এর আগে 2 জন খলিফা হয়ে যায়, শাম দেশে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর এখানে মক্কা, মদিনা, ইরাক এই অঞ্চলে আলী রাদিয়াল্লাহু আনহু। এই সময়টাতে আর কোথাও মুসলিমরা আক্রমণ করে নাই, কোনো কাফের রাষ্ট্রের উপর আক্রমণ করার সুযোগ পায় নাই, কারণ নিজেরা আভ্যন্তরীণ কোন্দল নিয়ে তারা ব্যস্ত ছিল। সুতরাং কখন যুদ্ধ করবে? জিহাদ থেমে গিয়েছিল। পরবর্তীতে 41 হিজরিতে এক ঐক্যবদ্ধ হওয়ার পর পরবর্তীতে আবার কি হয়? কাফেরদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হয় এবং অনেক অঞ্চল বিজয় হওয়া শুরু হয়। তো এই কারণে যখনই মুসলিমদের মাঝে ঐক্যের সমস্যা হয়েছে, যখনই দলাদলি শুরু হয়েছে, একাধিক শাসক তৈরি হয়েছে, তখনই কিন্তু জিহাদ থেমে গেছে। এবং এখন তো জিহাদ নাই, এখন জিহাদ নাই। কোন মুসলিম দেশ কোন কাফের রাষ্ট্রের সাথে জিহাদ করতেছে? ফিলিস্তিনটা নিরীহ, ওদের কোনো শাসকের কোনো মূল্য আছে? ও দেশের কোনো মূল্য নেই। তাহলে যদি সবাই আমরা ঐক্যবদ্ধ থাকতাম, সব মুসলিম 57টা রাষ্ট্র যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে কেমন হতো? তাহলে একজন খলিফার আন্ডারে যদি সব রাষ্ট্রে আলাদা আলাদা আমির থাকতো এবং তারা যদি সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করত, কেমন হতো তখন প্রতিরোধ? আর এখন 40,000-এর উপরে হত্যা করা হয়েছে এই কয়েকদিনে ফিলিস্তিনের অধিবাসীদের। এখন লেবাননে আক্রমণ শুরু হয়েছে, এরপর জর্ডানে হবে, এভাবে আস্তে আস্তে অন্যান্য অঞ্চল, শাম দেশ হবে। কে থামাবে? মুসলিমদের যদি একজন শাসক থাকতো তখন এটা হতো না। তুরস্করা, তাদের মাঝে অনেক বিদাত ছিল, কিন্তু তবু কাফেররা কখনো তুর্কিদের অতিক্রম করে এসে মুসলিম রাষ্ট্রে আক্রমণ করার সাহস পায়নি। যখনই আক্রমণ হয়েছে তখনই তুর্কিরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বরং তুর্কি যে অটোমান সাম্রাজ্য যেটা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে, অর্থাৎ মুসলিম শাসনতন্ত্র তো আর ছিল না এখানে, এই তুর্কিরাই শাসনতন্ত্র গ্রহণ করে। তখন তারা কিন্তু তাদের পুরা জীবনটাই বলা যায় তারা কিন্তু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো সুতরাং, কারণ তখন মুসলিম শাসক ছিল একজন,
এবং অন্যান্য মুসলিম রাষ্ট্র তাকে সাপোর্ট করেছে, তার শক্তি ছিল। কিন্তু এখন ইসরায়েল তার পাশে কিছু বলে না, কারণ সেই সামর্থ্য নাই। সুতরাং আমাদের ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি। এখন আমার ঘর বাড়ি দখল হয়ে গেছে, একজন দখল করে নিয়েছে মুসলিম শাসক, এই জন্য আমি মানুষকে সবাইকে তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে নামিয়ে দিলাম, পতন ঘটালাম। এটা উত্তম, নাকি আমরা তাকে সাপোর্ট করে, তাকে সমর্থন করে কাফেরদের অঞ্চল দখল করব? এটা উত্তম, এটা উত্তম। এই কারণে ইসলামে বলা হয় জরাবা জহরাক ওয়া খাযামা আলাক, তোমার পিঠে যদি সে আঘাত করে এবং তোমার সম্পদ যদি গ্রাস করে, তবুও তুমি তার আনুগত্য করো। এটা হলো ইসলামী নিয়ম। অর্থাৎ জুলুম হলে, জুলুমের কারণে মুসলিম শাসকের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, বরং আন্দোলন শুধুমাত্র একটা পন্থায়, একটা অবস্থায় যায়, সেটা হলো ইল্লা আনতারাউ কুফরান বাওয়াহ, যদি তোমরা দেখো সেই স্পষ্ট কুফরিতে লিপ্ত, তাহলে তোমরা অস্ত্র হাতে তুলে নাও। আফালা নুনাবিযুহুম বিসাইফ, সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তলোয়ার দিয়ে তার ফয়সালা করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা আনতারাউ কুফরান বাওয়াহ, যদি সে স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়। জুলুম কুফরি না, জুলুম হলো কবিরা গুনাহ, এটা কুফরি না। অর্থাৎ জুলুমের কারণে কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় না, সে মুসলিম থাকে, ইসলাম থেকে সে খারিজ হয় না। সুতরাং সে যতক্ষণ পর্যন্ত মুসলিম রয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে সমর্থন করবে, তার হাতে বায়াত করবে। এরপর অন্য রায়াতে বলা হয়েছে, মা আকামু ফীকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তার বিরুদ্ধে আন্দোলন করবে না, অস্ত্র তুলে নেবে না। আর এই জিহাদ, এটা মুসলিম শাসক না থাকলে জিহাদ হয় না। আমি যদি ঘোষণা দিই জিহাদ করতে হবে, কে সাড়া দেবে? আপনার ডাকে কে সাড়া দেবে? বলবে সে নিজেই তো খেতে পায় না, কিভাবে সে তার ডাকে সাড়া দেবে? কিন্তু একজন মুসলিম শাসক যদি ঘোষণা দেয়, অবশ্যই অন্যরা তখন তাকে সাপোর্ট করবে এবং জিহাদে ঝাঁপিয়ে পড়বে। সুতরাং আমাদেরকে যদি পুনরায় আবার আমাদের এই যে হারানো সম্মান, এটা যদি আমরা ফিরে পেতে চাই, আবার যদি আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, আমাদের একটাই পথ, নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। নিজেদের মধ্য থেকে কোনো একজনকে মুসলিম শাসক নির্বাচন করতে হবে এবং একাধিক খলিফা, একাধিক শাসক থাকা যাবে না, এবং কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের সব দেশ ইসলামী আইন বাস্তবায়ন নাই, কিছু কিছু রাষ্ট্রে ইসলামী আইন বাস্তবায়ন, অন্যান্যরা অধিকাংশ রাষ্ট্রে গণতন্ত্র। কুফরিতন্ত্র দিয়ে আপনি কিভাবে এই ইসলামের বিজয় কামনা করেন? কখনোই সম্ভব না। তো মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন হয়। আমরা যদি এইভাবে চলতে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কাগুসা ইসরাইল, তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু ওই পানিতে ভেসে যাওয়া কচুরির পানা যে আছে, এই পানার মতো তোমরা ভাসমান থাকবে, তোমাদের কোনো পায়ের নিচে কোনো মাটি থাকবে না। দেখেন, আমাদের 40,000 মানুষ মুসলিম হত্যা হলো ফিলিস্তিনে, তার জন্য আমরা কি করেছি? করার কিছু আছে? এতগুলা মানুষ কিভাবে মারা যায়? ওদের মারা গেল 200 জন, আমাদের মারা গেল 40,000। তাহলে আমরা তো কচুরির পানা, আমাদের পায়ের নিচে তো মাটি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এটা অবশ্যই কার্যকর হবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা নিজেরা পরিবর্তন না হলে, কোরআন হাদিসের দিকে ফিরে না আসলে, আঁকড়ে না ধরলে, তোমাদের এইভাবে আজীবন মার খেতে হবে। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে আল্লাহ তাআলা বললেন, যদি তোমাদের কাছে তোমাদের মা বাবা, পিতৃপুরুষ, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র এবং তোমাদের সম্পদ, আর তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের বাসস্থান, এগুলি যদি তোমাদের কাছে প্রিয় হয়, আল্লাহ তাআলার চেয়ে, আল্লাহর রাসূলের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে, তাহলে ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর শাস্তি আসার, আল্লাহর নির্দেশ আসার অপেক্ষায় থাকো। আল্লাহর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন,
আল্লাহ তাআলা পাপাচার সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। তাহলে এইগুলা যারা আঁকড়ে ধরে তারা পাপাচার, তারা কবিরা গুনায় লিপ্ত। সুতরাং তাদের এই কবিরা গুনাহ পরিহার না যতক্ষণ না করবে এবং আল্লাহ রসুলকে যতক্ষণ পর্যন্ত প্রাধান্য না দেবে, জিহাদকে প্রাধান্য না দেবে নিজেদের বাহ্যিক জীবনের উপর, ততক্ষণ পর্যন্ত তাদের উপর এই লাঞ্ছনা, আল্লাহর শাস্তি, গজব আসতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা, যদি তোমরা ব্যবসা বাণিজ্য করো বিল ঈনা, ইনার মাধ্যমে। ইনা বলা হয় যে কোনো একটা পণ্য আপনি বিক্রি করলেন বাকিতে, উনি পরবর্তীতে টাকা পরিশোধ করবে, টাকাটা পরে আপনাকে দেবে, পণ্যটা আপনি দিয়ে দিয়েছেন তাকে, কিন্তু যখন টাকা পরিশোধ করবে সে, পরিশোধের আগে আবার আপনি তার কাছ থেকে ক্রয় করে নিয়েছেন কম দামে, আগে যে দামে বিক্রি করেছিল তার চেয়ে কম দামে আপনি কি করলেন, তার কাছ থেকে আবার কিনে নিলেন। তাহলে একই পণ্য কি হলো, দুইবার বিক্রি হলো। তাহলে আপনি বিক্রি করলেন প্রথমে বেশি দামে, ধরেন ৬,০০০ টাকায় একটা পণ্য আপনি বিক্রি করলেন, বিক্রি করার পর যার কাছে বিক্রি করেছেন তাকে পণ্যটা দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পর বাকিতে, অর্থাৎ সে টাকা পরিশোধ করে নাই, সে যখন টাকা পরিশোধ করবে তার আগে আবার আপনি তার কাছ থেকে ৪,০০০-এ ক্রয় করেছেন। তাহলে লাভবান কে হলো? আপনি জায়গায় বসে আপনি লাভবান হইলেন, এখানে ২,০০০ আপনার সাথে সাথে লাভ। এই যে ব্যবসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে যদি তোমরা ব্যবসা করো, ওয়াখাযতুম বিআযনাবিল বাকার, গরুর লেজ যদি আঁকড়ে ধরো, ওয়ারাদিতুম বিযরআ, এবং চাষাবাদ নিয়ে যদি ব্যস্ত থাকো, ওয়াতারাকতুমুল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ যদি পরিহার করো, সাল্লাতাল্লাহু আলাইকুম দুল্লা, আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন, লা ইয়ানজিউহু হাত্তা তুরাজিউ দীনাকুম, আল্লাহ তাআলা এটা কখনোই এই লাঞ্ছনা তুলে নেবেন না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ধর্মে ফিরে আসো। তাহলে এই আয়াতগুলি, এই ৩টা আয়াত কিন্তু মূলত একই, এই 2টা আয়াত এবং এই হাদিস কিন্তু একই কথা বলেছে, যে আগেরটা হলো কবিরা গুনাহ, যে অন্যায়ভাবে ব্যবসা, মানুষের অর্থ উপার্জন করা, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করার এই ব্যবসা যদি করো, আর সাধারণত গরু, ছাগল, দুম্বা এগুলি নিয়েই কিন্তু মানুষের আগেকার ব্যবসা বাণিজ্য জড়িত ছিল, খামার ছিল, এগুলিই বেশি ছিল, এখনো আছে, এগুলি এখনো কিন্তু মূল্যবান সম্পদ। জমি চাষাবাদ করে আয় উৎপন্ন করা, এরপর খামার করে, গরু ছাগলের খামার করে আয়ের উৎস করা, এটা কিন্তু এখনো কিন্তু একটা ভালো একটা ইনকামের রাস্তা। তো আল্লাহ তাআলা বললেন, এগুলি নিয়ে যদি তোমরা ব্যস্ত থাকো, জিহাদ পরিহার করো, আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন, অন্য জাতি তোমাদেরকে শাসন করবে, আর এটা আল্লাহ তাআলা তুলে নেবেন না যতক্ষণ পর্যন্ত না তোমরা এই দিনে ফিরে আসো, এই কবিরা গুনাহ যতক্ষণ পর্যন্ত পরিহার না করো, এবং সেই সাথে অন্যায় অশ্লীল কাজ যতক্ষণ পর্যন্ত না পরিহার করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই পরিণাম ভোগ করতে হবে। তাহলে মুসলিম শাসকের আন্ডারে, অধীনে থাকা, জুলুমের শিকার হওয়া সত্ত্বেও এটা কল্যাণ, এই উম্মতের জন্য কল্যাণ, কারণ এর মাধ্যমে জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদকে জীবিত করা হয়। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মুসলিম শাসকের যে হক রয়েছে সেই হক যথাযথভাবে আদায় করার মাধ্যমে আমাদের করণীয় অর্পণ করা, এবং সেই সাথে মুসলিম শাসকদেরকেও আল্লাহ তাআলা যেন হিদায়াত দান করেন, তারাও যেন কোরআন হাদিসের আইন যেন আমাদের মাঝে বাস্তবায়ন করেন, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।